বন্ধুরা, এগুলো হচ্ছে সয়া বীজ। সুস্থ থাকার জন্য সয়া বীজ খাচ্ছেন, কিন্তু সঠিক পদ্ধতিতে খাচ্ছেন কি? যদি সঠিক পদ্ধতিতে সয়া বীজ না খান, তাহলে লাভের চেয়ে কিন্তু ক্ষতি বেশি হবে। এই সয়া বীজে একাধিক পুষ্টি উপকারিতা রয়েছে। সয়া বীজ যদি আমরা শুকনো অবস্থায় খাই, তাহলে আমাদের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আমাদের এই সয়া বীজ কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া উচিত নয়। বন্ধুরা, এই সয়া বীজে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ফসফরাস, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং প্রোটিনের জন্য কিন্তু জনপ্রিয়। দেহের ওজন কমাতে এই সয়া বীজ যদি নিয়মিত খাওয়া হয়, তাহলে অনেক উপকার পাওয়া যায়। এই সয়া বীজ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, যেমন স্মুদি হিসাবে, তারপরে কর্নফ্লেক্সের সাথে, দুধের সাথে, কলার সাথে, চিড়ের সাথে বিভিন্নভাবে কিন্তু খেয়ে থাকি। কিন্তু বন্ধুরা, এই সয়া বীজ যদি আমরা সঠিক পদ্ধতিতে না খাই, তাহলে আমাদের লাভের চেয়ে কিন্তু আমাদের শরীরের ক্ষতি হবে বেশি। তাই আসুন জেনে নিই সয়া বীজ খাওয়ার সঠিক পদ্ধতি। বন্ধুরা, এই সয়া বীজ যদি আপনারা খেতে চান, এটা খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে অবশ্যই এটা পানিতে ভিজিয়ে রাখতে হবে, অথবা দুধের সাথে ভিজিয়ে রাখতে হবে। এটা যখন পানিতে অথবা দুধের মধ্যে ভিজে ফুলে উঠবে, তখন এটা খাওয়ার উপযোগী হবে। এই সয়া বীজ যদি আমরা শুকনো অবস্থায় খাই, তাহলে আমাদের গ্যাস্ট্রিক হতে পারে। এছাড়া আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের অস্বস্তি দেখা দিতে পারে এবং সাইড এফেক্ট হয়ে আমরা অসুস্থ হয়ে যেতে পারি। তাই সয়া বীজ খাওয়ার আগে অবশ্যই 15 থেকে 20 মিনিট দুধের সাথে অথবা পানির সাথে ভিজিয়ে রেখেই খাওয়া শুরু করতে হবে। বন্ধুরা, প্রতিদিন আমরা 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে সয়া সিডস খেতে পারবো। এর বেশি কিন্তু সয়া সিডস আমাদের খাওয়া উচিত হবে না। এর বেশি যদি সয়া সিডস আমরা খাই, তাহলে আমাদের ক্ষতি হতে পারে।